ল্যান্ডস্লাইডের ভয় থাকে, তার জন্য বাঁশি বাজিয়ে যাচ্ছে, তো আমাকে এগিয়ে যেতে হবে। আমাদের এইখানে এই নিচে যে বেস ক্যাম্পটা দেখা যাচ্ছে ওটা চন্দনবাড়ি, ওখান দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এই 500-600 মিটার হেঁটেছি হয়তো আমরা। আমাদের আজকে যাত্রা হবে কিনা ঠিক ছিল না, আকাশের অবস্থা ভালো ছিল না, কিন্তু মহাদেবের কৃপায় আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এখনও অনেক পথ বাকি আছে, দেখি আজকে একদিনে কত কিলোমিটার হেঁটে পৌঁছাতে পারি। মেন যে পিছু টবের চড়াইটা আছে সেটা পার করে এসছি, এখনও ওই দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আর এখানে রাস্তাটা একটুখানি সমতল আছে। আমাদের এতক্ষণ অনেক চড়াইতে চড়ছিলাম, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই জিগজ্যাগ ওয়েতে ঘোড়া উঠছে, জিগজ্যাগ করে ঘোড়াগুলো উঠছে। যখন ঘোড়াগুলো এক জায়গায় হয়ে যাবে আমাদের সঙ্গে, তখন চলতে অসুবিধা হবে। এখন মোটামুটি তো চলে যাচ্ছি, তখন আবার কেদারনাথের মতন ঝামেলা শুরু হবে। Faith in the heart, Shiva in the path। যেখানে এই জার্নিটাই একটা তীর্থ। বরফানির গুহা তো আমরা পৌঁছাবোই, কিন্তু এই যে হাঁটছি এতেই মানে বিশাল ব্যাপার। এই যে সামনের স্টপটা পিছু টপ, ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপর আবার এগিয়ে যাব। ভোলে বাবা তো ডাকবে, শুধু যাদের ভাগ্য আছে তারাই শুধু যেতে পারবে। ভোলে বুলায়েঙ্গে, কিসমত ওয়ালে যায়েঙ্গে। ডাকবে তো সব সময়, শুধু ভাগ্যে থাকলে তারাই আসবে। পাহাড়ের পর পাহাড় দৃশ্য দেখে চলছি আর এগিয়ে চলেছি। বিশালকায় এক ঝর্ণা, এই ফটো ফ্রেমে আসছে না ঝর্ণাটা। সেই জলরাশি পড়ছে, অপূর্ব সুন্দর ভ্যালি। জানি না এখানে মনে হয় দুজন মিলিটারির ডিউটি আছে কিনা, তারা ওই ভ্যালির মধ্যে যে সরু সরু নদীগুলো ঝর্ণা ধরে বয়ে এসছে। এর নিচে একটা নদী, এই উপরে আবার একটা নদী, ভ্যালির মধ্যে পুরো ফ্ল্যাট একটা সুন্দর ভ্যালি, অপরূপ দৃশ্য। মেঘগুলো পাথরের ঠেকা খেয়ে খেয়ে উপরে উঠে যাচ্ছে। এই হলো কাশ্মীরের দৃশ্য, পুরো ন্যাচারাল দৃশ্য। তাও আবার এই রুটটা মাত্র এবছর 58 দিন খোলা, মানে এই দৃশ্য খুবই কম দেখা যায় এই রুটে আর কি। এই রুটটা লিমিটেড সময়ের জন্য খোলাভাবে। হিমালয়ের উঁচু উঁচু পাহাড় ঘেঁষে মেঘ ধাক্কা পেয়ে আরো উপরে উঠে চলেছে, আর পুণ্যার্থীরা দলে দলে এগিয়ে চলেছে। এই সামনে এই এরিয়াটা হলো একটা ভান্ডারা, এরকম 3-4-5 কিলোমিটার পর পর এরকম বড় বড় এরিয়া আছে ভান্ডারায়, এবং সেখানে খুব সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা আছে আর কি, খুব সুন্দর সুন্দর মেনু আছে। সেই যে নদীটা আমরা দেখছিলাম অনেক আগে ঝর্ণা হয়েছিল, সেই নদী প্রবাহিত হয়েছে, যেটা এদিকে গিয়ে ঝর্ণা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে এসেছি। এই সামনে গ্লেশিয়ার দেখছি, মানে আমাদের অ্যালটিটিউডটা এতটাই বেড়ে গেছে যে আমরা এই স্নো দেখতে পারলাম প্রথম। এখান দিয়ে এই স্নো থেকে নদী ঝর্ণা হয়ে পড়ছে। এই বাঁদিকেও একটা খুব সুন্দর ঝর্ণা, বেশ বড় ঝর্ণা, বেশ। আমি হাঁটতে ভয় পাচ্ছি, পুরোই কাদা হয়ে আছে। ঝর্ণার সামনে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু এখানে মানে একটু ডেঞ্জারাস এরিয়া। ঝর্ণা থাকলেই সেখানে ল্যান্ডস্লাইডের ভয় থাকে, তার জন্য বাঁশি বাজিয়ে যাচ্ছে, তো আমাকে এগিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে সেই শীর্ষনাগ তালে এসে পৌঁছেছি। ওয়াটার রিজার্ভার, ন্যাচারাল ওয়াটার রিজার্ভার, বিপুল সংখ্যক জলরাশি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার জলটা এসে ওখানে চারিদিক দিয়ে পাহাড়, মাঝখানে লেক, চারিদিক দিয়ে পাহাড় দিয়ে এসে জলটা বেয়ে পড়ছে এই লেকে। সেই লেক থেকে এই জল বেরাচ্ছে। এই হলো শেষনাগ লেক।
অমরনাথ যাত্রার সবচেয়ে উঁচু পয়েন্ট এনজি টপ 14,100 ফুট। অনেক বরফের পাহাড় চারিদিকে। সবচেয়ে যেটা কষ্টকর জিনিস, এই 14,800 ফুটে কথা বললে বা একটু চললে শ্বাস ফুলে যাচ্ছে, এতটাই অক্সিজেনের অভাব। এটাই সবচেয়ে কঠিন চড়াই অমরনাথের। এরপরে উতরাই। ওইখান দিয়ে গণেশ টপ দিয়ে ঢুকেছি আজকে। এই বিস্তীর্ণ এরিয়া, সুন্দর চারিদিকে পাহাড়, এবং এটা ইন্ডিয়ান আর্মির ক্যান্টনমেন্ট। আমরা এদিকে যাব কালকে। এদিকে হলো গুফা, বাবাজির গুফা এদিকে। এখন বাজে অনেক 8টা বেজে গেছে, তবুও রোদ্দুর আছে এরকম। 8টা না, 7:30 বাজে, তাও এরকম। এই যে রোদ্দুরটা একটু নামলেই সেই ঠান্ডা হাওয়া দেবে এখানে। এই বরফের পাহাড়গুলো দিয়ে আস্তে যত রোদ্দুর, যতটা সময় যাচ্ছে রোদ্দুর নামছে আর ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে। এই হলো পঞ্চতরণী। পঞ্চতরণীতে আজকে আমাদের ট্রেক ছিল শেষনাগ থেকে পঞ্চতরণী। তার মধ্যে সবচেয়ে কষ্ট হয়েছে গণেশ টপে উঠতে। চারিদিকে সব উঁচু উঁচু পাহাড়। এই যে একটা গ্লেশিয়ার। বহু কষ্ট, বহু চড়াই উতরাইয়ের পর এই অমরনাথ গুফায় এসে পৌঁছালাম। এই সেই গুহা যার দর্শনের জন্য এত কষ্ট করা হয়েছে। কষ্ট সফল হলো।